বাঙালিদের প্রিয় খাবার মাছ আর ডাল। আর এমন দুটো রান্নার রেসিপি নিয়ে আসলাম আজ আমি। এই রান্না দুটো খেতে অসাধারণ মজা হয়েছিল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কথা না বাড়িয়ে চলেন এবার রান্না করতে যাই। তাই আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনা মরিচ, গোটা জিরা, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি রসুন কুচি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি সব পরিমাণ মতন। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 রকমের ডাল, এখানে মুসুরির ডাল আর মুগ ডাল আছে। আজকে আমি যে ডালটা রান্না করব এখানে 2 ধরনের ডালটা দিয়ে আমি রান্না করব। এই ডালটা খেতে এতটাই মজা হয় যে সাদা ভাতের সাথে বা পরোটার সাথে অনেক মজা লাগে। তাই এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দইনা জিরার গুঁড়ো আর গরম মশলা সব পরিমাণ মতন। তা ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই ডালটা একটু ঘন থাকবে। ডালটা এক চুলায় রান্না হতে থাকুক, আরেক চুলায় আমি মাছটা রান্না করে নিব। তাই এখানে ট্যাংরা মাছের সাথে আমি একটু দিয়ে দিলাম লেবুর রস, এতে করে মাছের যে একটা আষ্টা গন্ধ আছে সেটা চলে যাবে। দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছটা ভাজার জন্য এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এক একটা করে মাছ আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। তা আমি মাছটাকে এপিট ওপিট লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে উঠায় নিব ফ্রাই প্যান থেকে। ফ্রাই প্যানটা আমি চুলা থেকে নামিয়ে কড়াই চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তা পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা আর রসুনটা। তা একসাথে আদা রসুনটা বাটা ছিল। তা আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এখন এসে আমি দিয়ে দিব ধইনা জিরার গুঁড়ো। এখানে একসাথেই মিশানো আছে ধইনা আর জিরাটা। তা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকাম দিয়ে এই মাছটা ভুনা করেছি, খেতে এতটা মজা হয়েছে। আর এখন বাজারে ক্যাপসিকাম সে তো অনেক দাম কম, কারণ আগে যখন এই সিজন ছাড়া এই একটা ক্যাপসিকামের দামই 60 টাকা 70 টাকা থাকে, আর এখন 1 কেজি ক্যাপসিকামের দামই থাকে 100 টাকা। তাই বেশি বেশি করে ক্যাপসিকাম কিনে ফ্রিজে স্টক করা এখন থেকে দরকার। আরেক চুলায় ডালটা বসিয়েছিলাম, তা ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মুসুরির ডালটা সিদ্ধ হয়ে একদম মিশে গেছে, মুগ ডালটা একটু আনাম আছে। তাই এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এখানে গাজর। তাই গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব আমি মটরশুঁটি। আজ 2 রকমেরই কালারফুল সবজি দিয়েই ডাল রান্না করব। তাই ভিডিওর এই পর্যন্ত এসেও যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। তার এক চুলায় আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তা মাশাল্লাহ মাছটা রান্নাও খেতে অসাধারণ হয়েছিল। তা এভাবে যারা এখন পর্যন্ত ক্যাপসিকাম দিয়ে মাছ রান্না করে খান নাই তারা একবার হলো খেয়ে দেখবেন। ক্যাপসিকাম সবজিটা একটু ঝাল ঝাল থাকে আর খেতে অসাধারণ মজা হয়। তাই এদিকে আমার ডাল রান্নাটা কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তা আমার এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।